দিকটা আমাদের নর্থ উত্তর দিকে উঠছে, তাহলে ও যখন এই দিকে আসবে একটু কাছাকাছি যখন ব্রেকটা টিপে দিল হয়ে গেল, আবার একটু দেখলাম টিপে গেল, এবার দেখুন দাঁড়িয়ে গেল। মানে এইরকম করলে তাড়াতাড়ি হবে। তাহলে দিস ইজ দ্য ইউজ অফ ব্রেক। তাহলে ব্রেক পিনের ইউজটা আশা করি বুঝতে পেরেছেন। কম্পাসের নিউট্রালটাকে তার নর্থ সাউথ পজিশনে আনার জন্য ব্রেক পিনটা লাগে। ওকে, আচ্ছা this is prism, here is the prism, এইটা হচ্ছে প্রিজম। এই যে ওঠাচ্ছি নামাচ্ছি ফোকাসিং স্টার, এটাকে বলা হয় ফোকাসিং স্টার। তাহলে ওঠানো নামানোর পর আমি এই যে দেখবো রিডিংটা আমার এই আসবে, এটার সঙ্গে নির্ভর করছে, ঠিক আছে। ফোকাসিং স্টার, আচ্ছা দিস ইজ কল্ড হিঞ্জড সানগ্লাস। আমরা চোখে যে কারণে সানগ্লাস পরি রিডিংটা দেখতে গেলেও সেই কারণটাই। ওকে, তাহলে প্রয়োজনে কি হবে, এটাকে এই পজিশনে না নিয়ে যদি তীব্র আলো হয় এটাকে ঠিক এর উপর রেস্ট করিয়ে দেবে। একটা হোক দুটো হোক, আগে একটা দিয়ে দেখবেন, যদি আরো না হয় তখন দুটো দিয়ে দেবেন, তাহলে লাইটটা পুরো অ্যাবজর্ব হয়ে যাবে। হিঞ্জ সানগ্লাস। ওকে, তাহলে আজ এই হবে, এইটা দেখুন আই ভেন ফাঁক আছে। ওকে, আই ভেন this is object vein, eye vein object vein। eye vein এর চোখ রাখবো এখানে, এই যে কাটা দাগ আছে এর মধ্যে দিয়ে দেখুন অবজেক্ট ভেন এর মধ্যে একটা সুতো মতো জিনিস লাগানো আছে, যেটাকে আমরা হর্স হেয়ার রেশমি সুতো লাগানো থাকে এইটা। তাহলে এই আই ভেন হর্স হেয়ার দূরের স্টেশন, তাহলে একটা স্টেশন থেকে ওই স্টেশনটা আমরা কি করব, বাইসেক্ট করব, কলিনিয়ার করব, অর্থাৎ একই সরল রেখায় আনব। ওকে, এইখানে একটা কথা বলে দেই, মনে রাখবেন রেঞ্জিং রডটা তো ওখানে মাথা থাকবে নাকি? রেঞ্জিং রড গাঁথা থাকার সময় অনেক সময় কি হয়, একটু ঢিলে যায়। তাহলে আমি যদি রেঞ্জিং রডটাকে বাইসেক্ট করতে যাই তাহলে হচ্ছে না। চেষ্টা করবেন এইটা দিয়ে সোজা গ্রাউন্ড পিনের গ্রাউন্ডটা দেয়, তাহলে ওইটাই তো থাকে, চেষ্টা ওটাই হবে ঠিক। ওকে, তাহলে এইভাবে আমি কি করব, কলিনিয়ার দেখে নেব, দেখার পর যখন এই লাইন ক্লিয়ার হয়ে গেল তাহলে কি হয়ে যাবে, এইবার আমি রিডিং নিই। ইনস্ট্রুমেন্ট কিন্তু এই অবস্থাতেই থাকবে, ইনস্ট্রুমেন্ট কিন্তু নড়াবেন না, নড়তে পারে তাহলে আবার একটু অ্যাডজাস্ট করে দিতে হবে। ওকে, হতেই পারে, কারণ এর তো একদম ফিক্সড হয়ে যাচ্ছে না। যদি একদম ফিক্সড করতে হয় একদম এটাকে তখন টাইট করে দিতে হবে, তাহলে ও আর নড়বে না। ঠিক আছে, আবার তখন আবার অ্যাডজাস্ট করতে গেলে ইউজ করতে হবে এইটা। এই একটা পদ্ধতি আপনাদের আমি দেখাবো, ক্লিয়ার? তাহলে প্রথমে সেন্টারিং লম্বকের সাহায্যে আগে দুটো স্টেশন লোকেট করবেন, একটু ডিসটেন্সে রাখবেন, ডিসটেন্সটা কেপ দিয়ে মেপে নেবেন 10-12 মিটার অ্যাট লিস্ট, নাহলে কি হবে দেখতে পাবেন না। আর এইটাকে একটু আপনারা একটু নিচের দিকে করবেন, অতটা মানে বাচ্চা বাচ্চা ছেলে তো ওরা দেখবে তো, হ্যাঁ মোটামুটি আমাদের একটা কথা আছে ওয়েস্ট হাইট, কিন্তু ওয়েস্ট হাইটের দরকার নেই, একটু এইরকম থাকলে যাতে এইরকম ভাবে দেখতে পাবে, যে একটু লম্বা আছে সে একটু উঁচু করে নেবে। ক্লিয়ার? এইবারে অনেক সময় যেটা হয় লোকে উল্টো পথে করতে গিয়ে ভুল করে, ভুল করবে টাইম টেকিং। সে কি করলো, ইনস্ট্রুমেন্টটাকে ফিক্স করে দিল, এই তো এবার ইনস্ট্রুমেন্টটাকে ফিক্স করতে গিয়ে করার এইটা শুদ্ধ পাশে নিয়ে গেল, আর
আনলো, আনতে গিয়ে যে অসুবিধাটা ফিল করে, এবার সে সেন্টারিং হচ্ছে না, একটা বসালো সেন্টারিং হচ্ছে না, তখন কি করতে হবে দেখুন, একটু বলে দিই। এটা যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাই তো, যে কোনো একটা লেগকে দেখবেন একটু বাড়িয়ে কমিয়ে এরকম নেবেন, তাহলে অটোমেটিক্যালি তাড়াতাড়ি সেন্টারিং হবে। এনি ওয়ান লেগ, বুঝতে পারছেন তো? এনি ওয়ান লেগকে দেখুন এরকম করবেন, তাহলে ও সেন্টারিং হবে। প্রথমে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল করে নিয়ে যদি বসান, তারপরে যদি অল্প একটু যে কোনো একটা লেগকে ট্যানজেনশিয়ালি মুভ করবেন, এটাকে ট্যানজেনশিয়াল মুভমেন্ট বলা হয়, ট্যানজেনশিয়ালি মুভ করাবেন তাহলে হবে। ক্লিয়ার? সেটা হলো, তখন দেখা যাবে এই আবার বেঁকে গেছে, তখন আবার এটাকে কি করতে হবে, ওই রকম করে ঠিক করতে হবে। এনিওয়ে এই হচ্ছে পদ্ধতি, আমি কিন্তু দু রকম বলে দিলাম, যার যেখানে যেটা সুবিধা হবে করবেন। কেউ এটাকে আগে ই করে নেবে, নিয়ে গিয়ে শুধু ট্রাইপডটাকে নিয়ে গিয়ে সেন্টারিং করে নেবে, তাড়াতাড়ি হবে, করে এবার এটাকে আটকে দিয়ে এবার এটাকে করে নেবে, তাহলে সেটা হচ্ছে মনে হয় তাড়াতাড়ি হবে। প্রথম পয়েন্টে যখন করতে তখন সেন্টারিং করে করাটাই ভালো। প্রত্যেকটা পয়েন্টে সেন্টারিং করতে হবে। একবার তো শক্ত করলে আরাম হয়ে গেলে আবার তুলতে হবে, আবার খুলবে, তাতে তাড়াতাড়ি হবে। আমরা ভাবছি যে খুলে আবার লাগাতে গেলে দেরি হবে, এটা ভুল ধারণা। এবার আমার কথাটা ভুল হতে পারে, দুটো পদ্ধতিতে প্র্যাকটিস করা হয়, কোনটা কত সময় লাগে দেখেন, স্টেশন চেঞ্জ করলেই তো স্যার আবার লেভেলিং করতে হবে সব কিছু আবার। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তাহলে বুঝতে পেরেছেন, তাহলে এই হচ্ছে আমাদের কাজ। এইবার আমাদের কাজ হচ্ছে তিনটেকে বাড়িয়ে, তাহলে এইটুকু বুঝতে পেরেছেন তো?